হ্যাঁ, হ্যাঁ, এখন আপনার আমার কথা কথা পরিষ্কার কি? বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি হ্যাঁ, আমাকে প্রশ্ন করেছিলেন যে সৃষ্টি জিনিসটা কি? হ্যাঁ, সৃষ্টি জিনিসটা ওইটা কি একটু সম্পর্কে বলেন মনে তো? যে করছেন? আমি তো সৃষ্টি শব্দটা হ্যাঁ, হ্যাঁ। মানে সৃষ্টি আপনি কি সৃষ্টি মনে করেন যে আমরা কি আমি আমি একজন আসিফ মহিউদ্দিন, আমি কি একটা সৃষ্টি নাকি আমি আমি কি? আমি কি আপনি কি নিজেকে সৃষ্টি হয়েছেন? মানে আপনি যে একজন মানুষ, আপনি কি সৃষ্টি হয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি তো ভাই জন্ম নিয়েছি। আমি তো সব মানুষকে দেখেছি জন্ম নিতে। এখন পর্যন্ত কোনো মানুষকে আমি সৃষ্টি হইতে দেখি নাই। তাহলে আমার মনে হচ্ছে যে আপনার কাছে সৃষ্টির কোনো একটা সংজ্ঞাটা ভিন্ন। তাহলে আপনি আগে আমাকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন তো? হ্যাঁ, সৃষ্টি সৃষ্টিকর্তা ১ম এ আদমকেই সৃষ্টি করেছিলেন। না, না, সেটা তখন জিজ্ঞেস করি নাই। সেটা জিজ্ঞেস করি নাই। সৃষ্টিকর্তা ১ম এ কাকে সৃষ্টি করেছে, দ্বিতীয়তে কাকে, চতুর্থতে কাকে, এটা জিজ্ঞেস করি নাই। আপনাকে জিজ্ঞেস করেছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেন। সংজ্ঞা, ডেফিনিশন। হ্যাঁ, সৃষ্টির সংজ্ঞা হচ্ছে আমি যদি কোনো প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসি, তখন ওইটাকেই সৃষ্টি বলা হয়। তাহলে তো আমি তো সৃষ্টি হই নাই। আমি তো প্রকৃতির উপাদান থেকে আমার উৎপত্তি ঘটেছে। আমি আসিফ মহিউদ্দিন, আমার হ্যাঁ, উৎপত্তি ঘটেছে হচ্ছে ওইটা কথাটা শুনে নেন, সৃষ্টিকর্তা। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আচ্ছা, হ্যাঁ, বলেন, কথাটা শুনে নেন। বলেন, আমি বলেন। তো প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে মানে উদ্ভব ঘটে নাই আমার। আমার উদ্ভব ঘটেছে আমার বাবার স্পার্ম এবং মায়ের ডিম্বাশয়। এই ২ টার যুক্ত হওয়ার ফলে যে কোষটা যেই ইয়াটা তৈরি হয়েছে, সেইটা আস্তে, আস্তে হুম, ডেভেলপ করে, করে আমি কোষ বিভাজনের মাধ্যমে আমি এখন বড়সড় হয়েছি। হ্যাঁ? পুষ্টি-টুষ্টি সংগ্রহ করে প্রকৃতি থেকে পুষ্টি নিয়ে, নিয়ে আমি বড়টড় হয়েছি। হ্যাঁ, এবং প্রত্যেকটা বাচ্চাই এই একইভাবে হুম, একই পদ্ধতিতে বৃদ্ধি পায়, বড় হয়। এই প্রক্রিয়ার ভিতরে তো আচ্ছা, সৃষ্টি শব্দটা কোনোভাবে যায় না। আমরা তো জন্ম নেই। আপনি বলতে পারতেন যে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এটা ইসলামে বলা হয় হ্যাঁ, আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এই রকমের কোনো কথা তো কোরআন হাদিসে আমি পাই নাই। কারণ আমরা তো জন্ম নেই, আমরা তো সৃষ্টি হই না। আর সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই হচ্ছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করা যাবে না। কিন্তু আমার তো উৎপত্তি ঘটেছে প্রকৃতির উপাদান থেকে। তাইলে আপনি আমার জন্মটাকে সৃষ্টি কেন বলছেন সেটা আগে একটু বুঝান। হ্যাঁ, ওইটা তো সৃষ্টিকর্তারই নিয়ম। উনি তো ১ম এই কার উপাদান নিয়ম সবগুলো। সেটা জিজ্ঞেস করি নাই। কার নিয়ম সেটা জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করেছি যে আমার জন্ম তো প্রকৃতির উপাদান থেকে হয়েছে। তাহলে তো সেই সংজ্ঞার ভিতরে তো পড়ল না। সৃষ্টির সংজ্ঞার ভিতরে আপনি বললেন না যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে। কিন্তু হুম, আমারটা তো প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে হয়েছে। আমার উৎপত্তিটা তো প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে হয়েছে। হ্যাঁ, তাহলে তো আমি হ্যাঁ, সৃষ্টির সংজ্ঞার ভিতরে পড়ি না তো। সেই উপাদানটা, হ্যাঁ, সেই উপাদানটা সৃষ্টিকর্তাই এনেছে আরে যেই দেখ না কেন, প্রকৃতিতে। সেটা তো সৃষ্টি সংজ্ঞার ভিতরে তো সেটা পড়তেছে না। এটা কলিমুদ্দিন দেখ বা রহিমউদ্দিন দেখ, যেই করুক না কেন, সেটা তো সৃষ্টির সংজ্ঞার ভিতরে হুম। পড়তেছে না তো তাহলে। তাহলে আমার না, এই জন্মটাকে আপনি বিজ্ঞানের সৃষ্টি কেন বিজ্ঞানের একটা বলতেছেন? কথা হচ্ছে কি জানেন? বিজ্ঞানের একটা আপনাকে কথা হচ্ছে বিজ্ঞানের কি কোনো জানেন? কথা যে জিজ্ঞেস করি নাই। আমার বিজ্ঞানের কোনো মধ্যে কথা যে জিজ্ঞেস আমার করি নাই। আপনাকে বিজ্ঞানের কোনো কথা জিজ্ঞেস করি নাই। আপনাকে জিজ্ঞেস করেছি যে আমার উৎপত্তি ঘটেছে জন্ম প্রক্রিয়ার মাধ্যমে। আপনি বলতেছেন এটা আচ্ছা, নাকি হ্যাঁ, সৃষ্টি। কিন্তু সৃষ্টির সংজ্ঞার ভিতরে তো এটা পড়তেছে না। সৃষ্টির সংজ্ঞাটা আপনিই মাত্র বললেন যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে। কিন্তু আমার জন্মটা তো আচ্ছা, হয়েছে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে। তাহলে আমার জন্মটা তো সৃষ্টি না। কারণ সৃষ্টির সংজ্ঞার ভিতরেই তো এটা পড়তেছে না। আপনি তো একটু আগে সংজ্ঞাটা বললেন যে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে। এটা বললেন না একটু আগে সংজ্ঞা? হ্যাঁ, তো সংজ্ঞার ভিতরে তো এটা পড়তেছে না তাহলে। এই সংজ্ঞাতে তো এটা যাচ্ছে না, খাটতেছে না তো। আমারটা তো আমার জন্মটা তো প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে ঘটে নাই তো। প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে ঘটছে। আচ্ছা, মাথায় আচ্ছা, আমি ঢুকতেছে না, মেনে ভাই না? নিলাম। আমি মেনে মাথায় মেনে ঢুকতেছে না নিলাম যে আপনার? না, না, আপনার হ্যাঁ, মাথায় হ্যাঁ, ঢুকতেছে ঢুকেছে। নাকি? হ্যাঁ, মানে ঢুকছে, আপনি কি ঢুকছে। বুঝতেছেন না? কথা বুঝতেছেন না আমার কথা। আমি কি বলতেছি কিছুই মাথায় বুঝছি, ঢুকে না নাকি? বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝেছি। তাহলে আপনি না একটু আগে সৃষ্টির সংজ্ঞাটাতে আচ্ছা, বললেন আচ্ছা, ভাই। আমি আলহামদুলিল্লাহ ভাই, আচ্ছা, আপনি হ্যাঁ, একটু আগে আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে।
ভাইরে দেখছেন ভাই এই মুমিন ভাইদের বুদ্ধি-শুদ্ধি কত মানে কত ইন্টেলিজেন্ট একেকজন। সে নিজে সংজ্ঞা দিচ্ছে যে সৃষ্টির সংজ্ঞা হচ্ছে প্রকৃতি থেকে কোন উপাদান সংগ্রহ না করে। আবার নিজেই কইতেছে যে আমি নাকি সৃষ্টি হইছি। হে নিজেও নাকি সৃষ্টি হইছে। হ্যাঁ? ভাইরে মানে আ আ মানে একেকটা বুদ্ধিমান মুমিন ভাইরা এত বুদ্ধিমান, এত ইন্টেলিজেন্ট মাথায় এত ঘিলু এনাদের। আমি কেমনে যে কথা বলবো এদের সাথে? এদের সাথে কথা বলাটা একটা মানে একটা মানে কমন সেন্স যদি একজন মানুষের না থাকে তাহলে কথা বলাটা তো মুশকিল হয়ে যায়। তাই না? কমন সেন্স একটা সাধারণ জ্ঞান যদি না থাকে মানুষের মধ্যে কথা বলাটা তো মুশকিল অনেক। আ আলহামদুলিল্লাহ সাহেব আপনাকে আমি বলেছি কথাটা একটু বোঝেন, হ্যাঁ? আপনি সৃষ্টির সংজ্ঞাটা বললেন না একটু আগে? কি বলেছিলেন বলেন তো? হ্যাঁ, আমি বলেছিলাম যে প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে যদি কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা হয়, তখন তাকেই সৃষ্টি বলে। এই রকমের কোনো ঘটনা কি মানে আপনি দেখাতে পারবেন যে এরকম কোনো ঘটনা আ ঘটেছে? মহাবিশ্বে কোনো ঘটনা ঘটেছে, বাস্তব কোনো ঘটনা দেখাতে পারবেন? প্রমাণ দেখাতে পারবেন যে এরকম কোনো কিছু সৃষ্টি হয়েছে? একটা উদাহরণ দেন তো ভাই। সেটা তুমি নিজের কমন সেন্স খাটিয়ে যুক্তি দিয়ে সেটা বুঝতে হবে। না, সেটা তো আপনাকে আমি প্রমাণ দিয়ে জিজ্ঞেস বোঝার করেছি কিছু নেই। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে সৃষ্টির সংজ্ঞাটা দিলেন, এখন আপনি একটা যেমন বাস্তব কোনো প্রমাণ দেন। এত কিছু এগুলো কেমনে আসলো? কথাটা শুনে নেন, হুম, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। হ্যাঁ। বাস্তব একটা প্রমাণ দেন যে আ আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ দেখলাম যে একটা গরু সৃষ্টি হয়ে গেল বা একটা গাধা সৃষ্টি হয়ে গেল। হুম? না এরকমের একটা ওইরকম বাস্তব তো প্রমাণ দেন। ওইরকম তো কোনো প্রমাণ দিতে পারবো না ভাই। আচ্ছা তার ওইটা তো মানে সৃষ্টি হয়েছে এটা এরকম কোন প্রমাণ আপনি দিতে পারবেন না। কোন কিছু সৃষ্টি হয় এরকম কোন প্রমাণ আপনার কাছে নাই। এটাই তো বলতে চাচ্ছেন। তাহলে এত কিছু এগুলো কোত্থেকে আসলো আপনি বলেন? ওইটা তো একটা প্রশ্ন করলেন আপনি আমাকে। ওইটা তো আপনি আমাকে কোন হ্যাঁ, মানে প্রমাণ দিচ্ছেন না তো। আপনি প্রশ্ন করলেন সেই প্রশ্ন নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনি আমাকে জিজ্ঞেস করেন, "তাইলে ভাই আচ্ছা, কেমনে হইলো ভাই? এইটা কেমনে হইলো ভাই? ওইটা কেমনে হইলো ভাই? তাইলে কেমনে?" এটা নিয়ে পরে পরে আলোচনা করব। আপাতত আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে কোনো কিছু সৃষ্টি হয় এরকম কোনো কিছু প্রমাণ আছে আপনার কাছে? না, তাহলে কোনো কিছু সৃষ্টি হয় এরকমই প্রমাণ নাই। তাইলে আপনি সৃষ্টিকর্তা কিভাবে প্রমাণ করবেন? তার মানে সেটাও তো প্রমাণ করা সম্ভব না, তাই না? যেহেতু সৃষ্টিই প্রমাণ করতে পারতেছেন না, সৃষ্টিকর্তা প্রমাণ করা তো অনেক দূরের ব্যাপার নাকি? আচ্ছা, নাকি ভাই? সৃষ্টি আপনি হ্যাঁ, একটা উদাহরণও দেখাইতে পারতেছেন না যে এরকম একটা জিনিস ভাই দেখলাম আজকে। হঠাৎ করে দেখলাম প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে একটা জিনিস হয়ে গেল ভাই, হ্যাঁ? হয়ে গেল। এইটা তো আপনি দেখাইতে পারতেছেন না। তার মানে হচ্ছে আপনার কাছে এরকম কোন প্রমাণ নাই যে কোন মহাবিশ্বে কোন কিছু সৃষ্টি হইছে এরকম কোন প্রমাণ আপনার কাছে নাই। তাহলে তো আপনি কখনো সৃষ্টিই প্রমাণ করতে পারতেছেন না। সৃষ্টিকর্তা প্রমাণ করাটা তো আরো আচ্ছা কঠিন কাজ। ভাই এটা এটা নাকি? এটা সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করতে গেলে আমার কাছে কোনো প্রমাণ লাগবে এরকম কিছু না, বুঝছেন? সেটা আপনি করতেই পারেন। আপনি অন্ধবিশ্বাস করতে পারেন। যেকোনো কিছু আপনার অন্ধবিশ্বাস করার অধিকার আছে। আপনি অন্ধবিশ্বাসের কি মানে যে আছে ভাই? আপনি কথাটা শুনে আপনি নেন, দেখেন কথাটা শুনে নেন, এত কথাটা শুনে পারফেক্টলি নেন, কথাটা শুনে হ্যাঁ, নেন, বলেন। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। হ্যাঁ, বলেন। অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা হচ্ছে প্রমাণ ছাড়া যখন কোনো কিছু কেউ মেনে নেয় সেটাকে অন্ধবিশ্বাস বলে। কোনো প্রমাণ নাই কিন্তু মেনে নিছে। হ্যাঁ? বিশ্বাস করছে। সেটারই হ্যাঁ, অন্ধবিশ্বাস এটাই বলে। সবচেয়ে বড় প্রমাণ। সৃষ্টির অস্তিত্ব এটাই সবচেয়ে বড় প্রমাণ কথাটা যে শুনে নেন, স্রষ্টা আছে। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা হ্যাঁ, শুনে বলেন। নেন, কথাটা শুনে নেন। হুম, বলেন। আ অন্ধবিশ্বাস বলে সেটাকে যেটা হচ্ছে আপনার কাছে কোনো প্রমাণ নাই, কোনো এভিডেন্স নাই কিন্তু আপনি বিশ্বাস করে লইছেন। হ্যাঁ? এইটাকেই অন্ধবিশ্বাস বলে। হুম, মনে করেন যে একজন হিন্দু বেড়ায় স্বপ্নে দেখছে মা কালী তারে আ ৩ টা মানুষ কোরবানি দিতে বলছে, জবাই করতে বলছে। সে সকালবেলা উইঠা ৩ টা মানুষকে কোরবানি করে ফেলল। এটা কি হুম, আ এটারে আমরা কি বলবো? এটারে তো অন্ধবিশ্বাস বলব, তাই না? হ্যাঁ। আ কেন অন্ধবিশ্বাস বলব বলেন তো একটু? আমি বুঝি নাই আবার বলেন তো। একটু কষ্ট করে আবার বলেন ভাইরে তো। ভাইরে হুম, আপনার সাথে আমি কথা বলতেছি। আপনি আমার কথা মনোযোগ দিয়ে যদি না শুনেন তাইলে আপনার সাথে কথা বলে আমার লাভ কি?
আচ্ছা, একটু কষ্ট করে একটু বলেন আবার। আচ্ছা ধরেন একটা মানে হিন্দু লোক সে স্বপ্ন দেখছে যে মা কালী হুম, তারে হুকুম দিছে তার হুম, নিজের বাচ্চারে জবাই দিতে। সে সকালে উইঠা নিজের বাচ্চারে জবাই দিয়ে ফেলল। এই জিনিসটারে তো আমরা হুম। অন্ধবিশ্বাস বলব, তাই না? হ্যাঁ, সেটা যদি কোনো সাধারণ লোক দেখে তখন সেটা অন্ধবিশ্বাস। না কিন্তু সাধারণ যদি লোক দেখে নাকি অসাধারণ লোক দেখে এটা আমরা কিভাবে বুঝবো যে সে অসাধারণ লোক নাকি সাধারণ লোক? সে সে কে অসাধারণ তার লোক উপরে সে কে তার উপর তো এটা নির্ভর করবে না। যে সে অসাধারণ লোক হইলে এটা ভালো। আর হুম, এটা এটা মানে এই ক্ষেত্রে তো কোনো পার্থক্য সৃষ্টি করতেছে না। জিনিসটা যে অন্ধবিশ্বাস, সেই ক্ষেত্রে তার হুম, অসাধারণ হওয়াটা তো কোনো পার্থক্য সৃষ্টি করতেছে না। কথা বুঝতে পারতেছেন? মনে করেন তার অনেক টাকা আছে। এটা কি হুম। আ এই অন্ধবিশ্বাসের ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করতেছে? না। বা মনে করেন সে অনেক আ লম্বা, হ্যাঁ? মানে ৬.৫ ফুট লম্বা। এইটা হুম, এই তার ৬.৫ ফুট লম্বা হওয়াটা কি তার এই যে এই অন্ধবিশ্বাস নাকি অন্ধবিশ্বাস না, এইটার ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করবে? একটু বুঝিয়ে বলেন তো? মনে করেন আমি বললাম যে, "সে তো ভাই অনেক লম্বা, হ্যাঁ? সে তো ৬.৫ ফুট লম্বা। তাইলে তারটা অন্ধবিশ্বাস হুম, না।" এটা একজন বলল। "সে তো ভাই অনেক লম্বা মানুষ ভাই। এটা অন্ধবিশ্বাস হয় কেমনে? হুম, তাইলে সে তো তারটা তো তাইলে অন্ধবিশ্বাস না।" এরকমের একটা কথা যদি কেউ বলে, এই কথাটা কি যৌক্তিক কথা হবে? লম্বার সাথে এটার সম্পর্ক কি? লম্বার সাথে অন্ধবিশ্বাস হওয়া না হওয়ার সাথে সম্পর্ক কি, তাই না? হুম। লম্বা হোক বা খাটো হোক তাদের দিয়ে কি যায় আসে? সে যদি অন্ধবিশ্বাস করে তাহলে সেটা অন্ধবিশ্বাসই তো হইল। নাকি? আচ্ছা। অন্ধবিশ্বাসের হুম, ডেফিনিশন এর ভিতরে যদি পড়ে, তাইলে সে লম্বা হোক হুম, বা খাটো হোক তা দিয়ে তো কিছু যায় আসে না, তাই না? হ্যাঁ, আবারও বলছি অন্ধবিশ্বাসের ডেফিনিশন এর ভিতরে যদি পড়ে জিনিসটা, তাহলে তো সে লম্বা হোক, খাটো হোক, বেডা হোক, বেডি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, অসাধারণ হোক, সাধারণ হোক, তা দিয়ে তো কিছু যায় আসে না। সেটা তো অন্ধবিশ্বাসই হবে, তাই না? হ্যাঁ, ডেফিনিশন এ যদি পড়ে জিনিসটা অন্ধবিশ্বাসের সংজ্ঞার ভিতরে যদি পড়ে, সেটা মানে সে অসাধারণ মানুষ হোক বা অসাধারণ সুন্দরী হোক বা অসাধারণ হ্যান্ডসাম হোক, অসাধারণ সে লম্বা হোক বা অসাধারণ খাটো হোক, হ্যাঁ? বা ধরেন তার অসাধারণ সুন্দর মোছ আছে বা অসাধারণ সুন্দর দাড়ি আছে। এইগুলা তো কোনো কিছুই এইখানে কোনো পার্থক্য সৃষ্টি করবে না। যে সে অন্ধবিশ্বাস করছে কি করে নাই। এইটা তো শুধুমাত্র এটা দেখতে হবে আমাদের সে তার জিনিসটা অন্ধবিশ্বাস নাকি তারটা প্রমাণ সহ মেনে নিছে সে। এইটা দেখতে হবে। এইটার ভিতরে যদি পড়ে তাইলে সেটা অন্ধবিশ্বাস আর অথবা হইতে পারে প্রমাণ সহ সে মেনে নিছে। নাকি? হ্যাঁ, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি একটা অন্ধবিশ্বাস করে, সে তো ভাই আমেরিকার হুম। প্রেসিডেন্ট। আমি যদি বলি যে ভাই সে তো ভাই আমেরিকার প্রেসিডেন্ট ভাই, তাইলে তো আর এটা অন্ধবিশ্বাস না। এইটা কি যৌক্তিক কোনো কথা হবে? না। সে যে দেশেরই প্রেসিডেন্ট হোক বা যে দেশেরই লোক হোক বা যেই রকমই লোক হোক, হুম, অন্ধবিশ্বাস সে করে তাহলে তো সেটা অন্ধবিশ্বাসই হবে নাকি? আচ্ছা, হ্যাঁ, মানে মনে করেন হ্যাঁ, একটা আপনার কথা হ্যাঁ, বুঝেছি আপনার কথা। মানে তার অসাধারণ সাধারণ হওয়াটা তো এই ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। মানে সে যদি হ্যাঁ, সেটা অন্ধবিশ্বাস করে সেটা তাহলে তো কোনো আমাদের বলতে হবে অন্য আমা অন্য কোনো মানুষও যদি সেটাকে দেখে তা সে মনেই করতে পারে যে সেটা অন্ধবিশ্বাস। কিন্তু যিনি যিনি সৃষ্টিকর্তার মনোনীত তিনি জানে একমাত্র যে তার ওইটা অন্ধবিশ্বাস না। না সৃষ্টিকর্তা সেটা তাকে তো সত্যি সত্যিই বলেছে। যে কেউই মনে করতে পারে। যে হ্যাঁ, কেউ নিজে, আপনি নিজে মনে করতে পারেন নিজে, নিজে সেটা মনে করতে অন্ধবিশ্বাস। যে কেউই মনে করতে পারে আমাকে সৃষ্টিকর্তা মনোনীত করেছে। বা ওই একটা ব্যাটা মনে করতে পারে আমাকে মা কালী মনোনীত করেছে। বা আমাকে আরেকজন ব্যাটা মনে করতে পারে আমাকে হনুমান দেবতা মনোনীত করেছে। হ্যাঁ? এইটা তো তার মানে তো এইটা না যে সে এইটা মনে করলেই এই জিনিসটা সত্য হয়ে যাবে। মনে করেন আজকে এক না হিন্দু ব্যাটা মনে করছে, হিন্দু ব্যাটা স্বপ্ন না দেখছে
মনে করা হনুমানের আর কথা সত্যি সত্যিই মনোনীত করা এই ২ টার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, সেইটাই তো আমি বলতেছি এ যে পার্থক্যটা হ্যাঁ, হবে তখন যখন আমার কাছে প্রমাণ থাকবে। প্রমাণ ছাড়াটা তো সেটা হবে হুম, ব্যক্তিগতভাবে আপনার বিশ্বাস নাকি? হ্যাঁ, মানে এটাকে আরবিতে বলে ঈমান নাকি? আচ্ছা হ্যাঁ, মনে করেন একজন মানুষ মানে হনুমানে ঈমান আনছে। ঠিক আছে? হনুমানে বিশ্বাস হ্যাঁ, করছে। তার কাছে তো মনে হুম, হবেই যে আমারে হনুমানে স্বপ্নে আসে, হনুমানে কথাবার্তা বলে আমার সাথে। হনুমান দেবতা আমার সাথে অনেক ভালো সম্পর্ক। এটা একজন ব্যক্তি মনে করতেই পারে, তাই না? হ্যাঁ, তার মানে তো এটা না সেই জিনিসটা সত্য হয়ে যাবে। সত্য হবে তখন যখন সে জিনিসটাকে প্রমাণ করতে পারবে নাকি? হ্যাঁ, সে যত ভালোভাবেই সেই অন্ধবিশ্বাসটা করুক না কেন, যত শক্তিশালীভাবেই সে অন্ধবিশ্বাসটা করুক না কেন, তা দিয়ে তো কিছু হুম, যায় আসে না, তাই না? হ্যাঁ, এখন কথা হচ্ছে প্রমাণ তো ওই সময়ই হয়ে গিয়েছিল যখন এ সৃষ্টিকর্তার দূতরা যারা নবীরা এসেছিলেন তখনই তারা প্রমাণ দিয়েছিলেন। এখন তো আর প্রমাণটা না, না, ওইটা তো না। পাবেন এগুলা না। এগুলা এগুলার প্রমাণ আমরা যেমন মানে তার কাছে যে এটা তো হাজার, হাজার মানুষ লাখ, লাখ মানুষ এটা দাবি করছে। তার কাছে সৃষ্টিকর্তার দূত আসছে, সৃষ্টিকর্তা আসছে। অনেকে দাবি করছে আমি সৃষ্টিকর্তার পোলা, অনেকে দাবি করছে আমি সৃষ্টিকর্তার ভাতিজা। এরকম তো ভাই যে কেউ যেকোনো জায়গা থেকে দাবি করতে পারে। এখন হুম, ঘটনাচক্রে আপনার জন্ম হইছে একটা মুসলমান পরিবারে। এইজন্য আপনি কইতেছেন যে, "ভাই এটা তো প্রমাণ হয়ে গেছে। ভাই আমাগো নবী প্রমাণ কইরা ফেলাইছে।" আবার হিন্দুরা যারা তারা মনে করতেছে যে, "হ ভাই এটা তো প্রমাণ হয়ে গেছে। কৃষ্ণ প্রমাণ হয়ে গেছে। অলরেডি প্রমাণিত বিষয়গুলা।" এগুলা তো যে কেউ যেকোনো দাবি করতে পারে এই রকমের, তাই না? পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। চীনের মানুষ একটা বিশ্বাস করে, ইহুদিরা একটা বিশ্বাস করে। আবার মানে আফ্রিকাতে কিছু জঙ্গলে কিছু মানে ইয়া আছে, ধর্ম-টর্ম আছে। ওরা আবার আরেক রকমের বিশ্বাস করে। ওরাও মনে করে প্রমাণ হয়ে গেছে। নাকি ভাই? আপনার জন্ম যদি ওই আফ্রিকার একটা জঙ্গলে একটা মানে মানে ওই আ মানে জংলি পরিবারে হইতো, তাহলে আপনিও হুম, মনে করতেন যে ভাই আমাগো ধর্মটা তো সত্য ভাই। আমাগো ধর্ম প্রমাণ হয়ে গেছে। এটা তো আপনিও তখন মনে করতেন, তাই না? ঘটনাচক্রে আপনার জন্ম একটা মুসলিম পরিবারে হইছে দেখে আপনি এখন কইতেছেন যে ইসলামটা তো প্রমাণিত। এটা আপনার মনে হইতেছে নাকি? না এটা সেটা আপনি তো বিশ্বাস করেন। সত্য এটা আপনি যেটা বিশ্বাস সত্য করেন? যেটা সেটা তো একটাই। সত্য না, না যেটা সেটা সত্য তো একটাই। এটা তো আপনি মনে করতেছেন সত্য হইতেছে ইসলাম। আর মানে যে আফ্রিকার জঙ্গলে যেই বেটা ওই ধর্মের পরিবারে জন্মাইছে, ওই বেটা তো মনে করতেছে তাগো ধর্মটাই সত্য তো একটাই। সেটা হইলো তাগো ধর্ম। আর আপনার ধর্মটা মিথ্যা। এটা তো সে মনে করতেছে, হ্যাঁ, তাই না? সেটা হ্যাঁ, সেটা যাচাই করতে হবে ধর্মগ্রন্থগুলো পরীক্ষা করে, ধর্মগ্রন্থগুলো পড়ে সেটাই সেগুলো যাচাই করতে হবে সেটাই তো কোনটা আমি সত্য। বলতেছি, সেটাই তো আমি বলতেছি, যেমন সেটাই তো যেমন আমি আমাদের বলতেছি। সেটাই তো যেমন আমি যেমন বলতেছি। সেটা যেমন যাচাই করতে হবে যুক্তি দিয়ে। সেটা যাচাই করতে হয় হুম, সবসময় যুক্তি দিয়ে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, যুক্তি এবং প্রমাণ দিয়ে। কোন হ্যাঁ। জিনিসটার প্রমাণ আছে? এখন আপনি প্রমাণ দেখেন এখন যে আপনাকে আমি যে আমাদের এখন আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনি যে সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কথা বললেন, আপনি তো সৃষ্টি হুম, জিনিসটাই কোন প্রমাণ দিতে পারলেন না। তাহলে সৃষ্টিকর্তা যে আল্লাহ, সেইটা প্রমাণ করাটা তো আপনার জন্য অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গেল। আপনি তো সৃষ্টি, এইটাই তো কোন প্রমাণ দিতে পারলেন না। সেটা প্রমাণ লাগে না, সেটা বুঝতে গেলে যুক্তি লাগে, বুঝছেন? না, আমি না তো এখন সেটা তো আপনি সৃষ্টিকর্তাকে আপনাকে আপনি এনে মনে, দেখাতে মনে পারব না। আপনি মনে, প্রমাণ মনে বলতে আপনি ভাবতেছেন প্রমাণ বলতে আপনি আপনাকে তাই না বুঝাচ্ছেন যে দেখাইতে বলি নাই। আ আপনাকে তাই না দেখাইতে বলি নাই যে ভাই নিয়ে আসেন, সাথে করে নিয়ে আসেন। এটা তো আপনাকে আমি বলি নাই। তাহলে আপনাকে যেটা বলি নাই হ্যাঁ, সেটা কেন বলতেছেন? আপনাকে আমি বলেছি সেটা আপনার কাছে সেটা কোন হচ্ছে একটা প্রমাণ আছে নাকি? অনুমানের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। সেটা অনুমানের সেটা মাধ্যমে ওহ! আপনাকে বুঝতে হবে। যেমন আপনি না, না যেমন একটা সেটা বিল্ডিং তো হচ্ছে আপনার অন্ধবিশ্বাসের মাধ্যমে। না আপনি ভাবতেছেন আপনার অন্ধবিশ্বাসের মাধ্যমে আমার বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে প্রমাণ নাই। আপনার কাছে কোন যুক্তি আছে এরকম? যে যেই যুক্তিটা দিয়ে আপনি হ্যাঁ, হ্যাঁ, প্রমাণ করতে অবশ্যই। পারেন? হ্যাঁ, অবশ্যই যুক্তিটা দিয়ে যুক্তি আপনি আছে। প্রমাণ করতে পারেন? কথা শুইনা নেন আগে, কথা শুইনা নেন আগে। যুক্তিটা দিয়ে আপনি প্রমাণ করতে পারেন? আপনার আল্লাহ যে আল্লাহ বইলা কেউ আছে, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন? হুম। করেন তো দেখি। হ্যালো? হ্যাঁ, একটা যুক্তি দিয়ে প্রমাণ করেন যে আপনার আল্লাহ যে সত্যি, এটা একটা যুক্তি দিয়ে তাইলে প্রমাণ করেন। যেমন আপনি আপনি যেমন একটা ধরেন একটা বিল্ডিং।
না, একটা না, ভবন বিল্ডিং দেখলেন। না। বিল্ডিং দেখবো কেন? বিল্ডিং যেমন এর আপনি সাথে একটি তো বিল্ডিং ভবনকে এর সাথে তো দেখলেন। আল্লাহকে প্রমাণের কোনো সম্পর্ক নাই। আপনি আচ্ছা আমার কথা শুনেন আল্লাহ না। যে আমি আছে, আপনার আল্লাহ যে আমার আছে কথাটা সেটার আমি একটা ওইটা পরে বইলেন। ওইটা বাদবাকি কথা পরে বইলেন। আগে আল্লাহ যে আছে এরকম একটা প্রমাণ দেন বা যুক্তি দেন আমাদেরকে। হ্যাঁ, আমি আপনাকে যুক্তি বলছি তো আমার কথাটা আপনি আগে সম্পূর্ণ শুনেন, তারপর আপনারটা বলিয়েন। এটা তো আপনি একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিয়ে তো এইটা বোঝা যাবে না তো। হ্যাঁ, আমি যুক্তি দিচ্ছি আরকি আপনাকে। আচ্ছা ঠিক আছে বলেন। ঠিক আছে শুনি। দেখেন আপনি যদি একটি ভবন বা বিল্ডিং এর দিকে দেখেন, ওই বিল্ডিংটাকে নিশ্চয়ই কোনো একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে বা কোনো এটা আপনি একজন জানলেন মিস্ত্রি সেটাকে এটা আপনি বানিয়েছে। জানলেন কিভাবে? এটা ঠিক আপনি একই জানলেন কিভাবে? সামান আরে ভাই এটা আপনি জানলেন কিভাবে যে ওইটাকে বিল্ডিংটা যে আমি দেখলাম সেটাকে যে কোনো একজন ইঞ্জিনিয়ার বানিয়েছে? এটা আপনি জানলেন কিভাবে? সেটা 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 অন্যান্য বিল্ডিং যেভাবে বানায়, কোনো একজন হ্যাঁ, ইঞ্জিনিয়ার এই যে আপনার সেটা দেখে অভিজ্ঞতার মাধ্যমে আপনি জানেন যে একটা বিল্ডিং দেখলে সেই বিল্ডিংটাকে কোনো একজন ইঞ্জিনিয়ার বা কেউ একজন বানাইছে। কিন্তু আপনি যদি একটা হ্যাঁ, সমুদ্র দেখেন তখন কি আপনি একইভাবে চিন্তা করেন? যে হ্যাঁ ভাই অবশ্যই। সমুদ্রটাকে কোনো একজন ইঞ্জিনিয়ার বানাইছে? সমুদ্রটা তো বিল্ডিং এর থেকেও অনেক জটিল একটা বিষয়। না, না এই রকমের কোনো অভিজ্ঞতা তো সামান্য কথা বিল্ডিং শুনে নেন, বানাতে যদি ইঞ্জিনিয়ার কথা লাগে। শুনে নেন, আর কথা শুনে নেন, হ্যাঁ কথা বলেন, শুনে নেন, কথা শুনে নেন। হ্যাঁ সমুদ্র বলেন। কেউ একজন সমুদ্র বানায় বা কেউ একজন পাহাড় বানায় এরকম তো কোনো অভিজ্ঞতা আমাদের মধ্যে নাই, তাই না? অভিজ্ঞতা না থাকুক না, আমি 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 দেখেছি তো যে একটা আপনাকে মোবাইল। যেটা জিজ্ঞেস হ্যাঁ করতেছি বলেন, সেটার উত্তর আগে দেন, সেটার উত্তর আগে দেন। মনে করেন হ্যাঁ বলেন। একটা ঘড়ি দেখলে বা একটা কম্পিউটার দেখলে আমরা বুঝি যে হুম, এটা কেউ না কেউ বানাইছে। এইটা হুম, থেকে তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে তাইলে সবকিছুই কেউ না কেউ বানাইছে। এই সিদ্ধান্তে তো আসতে পারি না। কারণ একেকটা জিনিস তো একেক রকম বৈশিষ্ট্যের। একটা বৈশিষ্ট্যের জিনিসের উদাহরণ টেনে তো আমরা সেটা আরেকটা জিনিসের উপর চাপাইতে পারি না। মানে আপনাকে আমি বোঝাচ্ছি, মনে করেন হুম, আমি একটা মোবাইল ফোন আছে আমার, হ্যাঁ? মোবাইল ফোনটা হচ্ছে হুম। iPhone থেকে, Apple কোম্পানি থেকে আসছে, হ্যাঁ? এইখান আচ্ছা, থেকে তো আমি এই সিদ্ধান্তে আসতে পারি না যে তাইলে সব ফোনই Apple কোম্পানি বানাইছে। এই সিদ্ধান্তে তো আমি আসতে পারি না, তাই না? আসতে পারি? না, বা ধরেন একটা বিমান আকাশে ওড়ে, তাইলে সব বিমানই আকাশে ওড়ে এটা কি আমরা বলতে পারবো? অনেক বিমান তো থাকতে পারে যে বিমানের কোনো ইঞ্জিন নাই। তাইলে সেই বিমান তো আকাশে উড়বে না, তাই না? হ্যাঁ, তার মানে একটা জিনিসের একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সেই জিনিসটা সমস্ত জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। যদি ব্যবহার করতে আচ্ছা। হয় তাহলে ওইটার ক্ষেত্রেও প্রমাণ করতে হবে যে ওইটারও একটা এই রকমের কিছু একটা আছে। কথা বুঝতে পারতেছেন আমার? হ্যাঁ, হ্যাঁ, মানে মনে করেন আপনাকে যেটা বোঝাচ্ছি যে আ একটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। মনে করেন পানির একটা বৈশিষ্ট্য আছে, তাই না? হ্যাঁ। পানি মানে পানি গড়ায়, গড়ায় নিচের দিকে পড়ে যায়। মানে যদি আপনি টেবিলের উপর রাখেন, তাইলে দেখা যাবে সেটা গড়ায় নিচের দিকে পড়ে গেছে। এখন আপনি তো বলতে পারেন না তাইলে পানিও একটা পদার্থ, লোহাও একটা পদার্থ। তাইলে লোহাটাও গড়ায়, গড়ায় নিচের দিকে পড়ে যাবে। এরকম মানে হয়ে যাবে। এটা তো আপনি বলতে পারেন না, তাই না? না সেটা তো ২ টা তো ভিন্ন জিনিস। একটা তরল পদার্থ, একটা কঠিন পদার্থ। এখন হ্যাঁ, তরল পদার্থ তো গড়িয়ে পড়বে। হ্যাঁ, একটা কঠিন তরল পদার্থ তো পদার্থের গড়িয়ে পড়বে না। এই পদার্থটার বৈশিষ্ট্যটা তো আপনি আরেকটা জিনিসের উপর চাপাইতে পারেন না। যদি চাপাইতে চান, তাহলে তো না, এইটাও প্রমাণ করতে হবে যে ওই লোহার ক্ষেত্রে এটা সত্য, এটাও আপনার প্রমাণ করে তারপরে আপনার বলতে হবে এটা, তাই না? না সে লোহার ক্ষেত্রে কেমনে সত্য হবে? সেটা হচ্ছে তরল পদার্থের একটা ধর্ম, এটা হচ্ছে কঠিন পদার্থের একটা ধর্ম। হ্যাঁ, সেটা লোহা তো ছুটে বেরিয়ে যাবে না। আমিও সেটাই বলতেছি ভাই। আমিও সেটা বলতেছি যে একটা পদার্থের একটা বৈশিষ্ট্য বা হুম, একটা পদার্থের একটা মানে স্বভাব সেটাকে আপনি প্রমাণ ছাড়া আরেকটা জিনিসের উপর চাপায় দিতে পারেন না। যদি প্রমাণ করতে পারেন তখন চাপাইতে পারবেন। কিন্তু প্রমাণ না করে আপনি চাপাইতে পারবেন না। তাই না? এটা হুম, বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমরা আমাদের প্রকৃতিতে অনেক কিছু দেখি যেগুলা হচ্ছে মনুষ্য সৃষ্ট আর অনেক কিছু দেখি প্রাকৃতিক। তাই না? যেমন বাতাস হুম, বা ধরেন হুম, মেঘ বা ধরেন সমুদ্র, হুম, পাহাড়, গ্রহ নক্ষত্র, উপগ্রহ। হুম, এই জিনিসগুলাকে আমরা জানি প্রাকৃতিক। আর কিছু জিনিস আছে মানুষরা বানায়। তাই না? যেমন বিমান, মোবাইল ফোন, টেবিল, রাস্তাঘাট হুম, এগুলা মানুষরা বানায়। তাহলে
এই কিছু জিনিস মানুষ বানায়। সুতরাং সবকিছুই সবকিছু কেউ না কেউ বানায়। এই সিদ্ধান্তে তো আমরা যেতে পারি না যৌক্তিকভাবে। কারণ আমরা তো সেটা হুম, প্রমাণ করি নাই। এই জিনিসটার বৈশিষ্ট্যটা আমি তো আরেকটা জিনিসের উপর চাপায় দিতে পারি না। মনে করেন আমার মাউসটা কেউ না কেউ বানাইছে। সুতরাং বাতাসটাও কেউ হুম। না কেউ বানাইছে। এই সিদ্ধান্তে তো আমরা যৌক্তিকভাবে যেতে পারি না। তাহলে তো আপনার দেখাইতে হবে যে বাতাসটাও কেউ না কেউ বানাইছে সেটা দেখাইতে হবে। তখন সেটা যুক্তি হবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনি তো মাউসটা কেউ বানাইছে সুতরাং বাতাসও কেউ বানাইছে। এই কনক্লুশন এ তো আপনি যাইতে পারেন না। এটা তো যৌক্তিক না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে আপনি যেইভাবে যুক্তি তৈরি করার চেষ্টা করতেছেন সেটা আদৌ কোনো যুক্তির ভিতরে পড়তেছে না। আপনার সেখানেও দেখাইতে হবে যে বাতাসটাকে কেউ বানাইছে বা সমুদ্রটাকে কেউ বানাইছে সেটা প্রমাণ না করে আপনি শুধুমাত্র হুম, এই জিনিসটা ব্যবহার হুম। করে যে যেহেতু মাউসটা কেউ বানাইছে সুতরাং সমুদ্রটা কেউ বানাইছে এইখানে আপনি যেতে পারেন না। এটা যৌক্তিক কোনো কাঠামো না। এটা যৌক্তিক কাঠামোর ভিতরে পড়ে না। এইভাবে হ্যাঁ, কোনো সেটা আপনার যুক্তি কাছে খাড়া মনে করা হতে যায় পারে না। সেটা যৌক্তিক কাঠামো না। কিন্তু যার যার মাথার না, না, মধ্যে না। কমন সেন্স যুক্তি তো আছে সেই যুক্তি তো মনে করবে যুক্তি যে তো সেটা একটা যৌক্তিক। না, না, এটা আপনার নিশ্চয়ই এই অন্ধবিশ্বাস হইতে পারে। এটা আপনার অন্ধবিশ্বাস হইতে পারে। কিন্তু এটা তো কোনো যুক্তি না। কারণ যুক্তির তো কাঠামো আছে। যুক্তির একটা নিয়ম কানুন না, আছে। এখন পৃথিবীতে এখন আমরা যারা আপনার কথা হচ্ছে কি সমুদ্র কথার মাঝখানে পা কথা একটু মিউট করে কথা বলি ভাই। দেখেন ভাই, এই যে আপনারা যারা যুক্তি কাকে বলে সেই জিনিস কিছুই বোঝেন না। হ্যাঁ? যুক্তি যে একটা ইউনিভার্সাল জিনিস এবং এগুলাকে যে লজিক্যাল ফ্যালাসি বলে এগুলা আপনাদের কোনো আইডিয়া নাই ভাই। আপনারা এক্কেবারে চুনাহাগা মাদ্রাসাতে পড়ালেখা করেন তো। এগুলো আপনারা বুঝবেন না। মানে আপনার মাথায় ঢুকবেও না আসলে। হ্যাঁ? অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম কিন্তু এই বান্দার মাথায় কিছু ঢুকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তাহলে এই বান্দার সাথে আর কথা বলে লাভ নেই আসলে। হুদাই। এক্কেবারে এক্কেবারে চুনাহাগা মুমিন, হ্যাঁ? এক্কেবারে অন্ধবিশ্বাসী চুনাহাগা মুমিন। কি করব ভাই দেখেন। কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু আমার মনে হচ্ছে না এই বান্দা কিছু মাথায় ঢুকতেছে। মাথায় কিচ্ছু ঢুকবে না। এক্কেবারে শক্ত মাথা। হ্যাঁ? এক্কেবারে গোবর গোবর ভর্তি। মানে দেখেন, আপনারা দেখেন যে মুমিনদের অবস্থা দেখেন আপনারা। মুমিনদের বুদ্ধি-শুদ্ধি দেখেন আপনারা।